সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দেখছেন বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটিটা ৩-৪ বার চাষ করে আমরা রেডি করেছি। এটা হচ্ছে হলুদ। হলুদ একটি মশলা জাতীয় ফসল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি অনেকগুলো জাত হয়ে থাকে, তার মধ্যে বাড়ি হলুদ 1, বাড়ি হলুদ 2, বাড়ি হলুদ 3, এগুলো হলুদের বিছন। আমরা প্রথমে বিছন সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে, তারপরে এইভাবে লম্বা করে হলুদগুলো বিছিয়ে দিতে হবে। প্রত্যেকটা হলুদের দূরত্ব হবে 10 ইঞ্চি করে, এবং এক গ্যাপ থেকে আর একটা গ্যাপ, হলুদের যে সারি হবে বা লাইন হবে, লাইনটা 20 ইঞ্চি দূরত্ব থাকতে হবে, এবং প্রতি হলুদের দূরত্ব হবে 10 ইঞ্চি করে। এভাবে প্রথমে আমরা সাজিয়ে নিব। লম্বা করে সাজিয়ে নেওয়ার পরে আমরা এটা কোদাল দিয়ে মাটিটা ভরে দেব। দেখতে পাচ্ছেন, কোদাল দিয়ে চারপাশে একটা মাটি ভরে দিতে হবে। হলুদটা আস্তে করে ঢেকে দিতে হবে। দুই পাশের মাটি আস্তে আস্তে করে দুই পাশে দিলেই আমার হলুদটা যখন ঢাকা হয়ে যাবে, তখন মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে হলুদটা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়েছে। এই যে কিছুক্ষণ আগে এটা করা, এইভাবে লম্বা করে সারিবদ্ধভাবে হলুদগুলো লাগিয়ে দিতে হবে। তারপরে যখন হলুদগুলোর বয়স 2 থেকে 3 মাস বর্ধন হয়ে যাবে, তখন সার প্রয়োগ করে নিড়ানি দিতে হবে। বিধি অনুযায়ী যেই সারগুলো দিতে হয়, আস্তে আস্তে সেই সারগুলো দিয়ে হলুদের বীজ বপনে সহায়তা করতে হবে। তাহলে আমরা প্রচুর পরিমাণ হলুদ পাবো। আসলে আমাদের জমিটা তৈরিটাই মেইন। জমি তৈরির জন্য আমাদের প্রথমত জমিটা ভালো করে চাষ করে নিতে হবে। চাষ করে নিলে যতটা মাটির যতটা ভুরভুরে হবে, মাটিটা যত নরম হবে, আমাদের হলুদের ফলন বেশি হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।